you're scared. মাহিন ভাই, পুরনো টি শার্ট, পুরনো প্যান্ট, পুরনো জুতা, পুরনো গান। তুমি আসল কি কথাটা বলবে তুলি সেটা বলো। ভালো হয়েছে, কিছু পড়েননি। কিছু পড়িনি নাকি? এটা আপনার জন্য। এটা কি, এটার মধ্যে কি পাঞ্জাবি নাকি? আপনি কিভাবে বুঝলেন? আমি জানি না, আমি আন্দাজে বলেছি। আপনি আন্দাজে বলেছেন এবং ঠিক বলেছেন। এখন দ্রুত এই পাঞ্জাবিটা পরে আসেন, আপনি আমাকে নিয়ে ঘুরতে যাবেন। আমি পাঞ্জাবি পরি না তুলি। পাঞ্জাবি পরেন না মানে? আপনি তো গত ঈদেও পাঞ্জাবি পরেছেন। গত ঈদ পাস্ট ইজ পাস্ট, সামনে থেকে আমি আর পাঞ্জাবি পরবো না, এই ঈদে তো পরবোই না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে না, আপনি জাস্ট এই পাঞ্জাবিটা পরে আমার সামনে আসেন, আমি আপনাকে দেখবো, তারপর খুলে ফেলবেন। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করছি, এই পাঞ্জাবি আমার পক্ষে পরা সম্ভব না। এনিওয়ে, তুমি কি এই ঈদে আমাকেই শুধু গিফট করছো নাকি? হ্যাঁ মাহিন ভাই, শুধু আপনাকে। এটা তো অনুচিত হচ্ছে, এই পাঞ্জাবি গায়ে দেওয়ার অধিকার তো আমার নাই। পাঞ্জাবিটা তুমি ওই কি জানো, শাপলা, ওকে দিয়ে দাও। মাহিন ভাই, আপনি কেন শাপলার কথা বলছেন? আর শাপলাকে কি দিতে হবে সেটার উপদেশ আপনাকে দিতে হবে না। এটা আপনার জন্য এনেছি, আপনি এটা এখন পরবেন। আমি তো হাত জোর করে বললাম যে আমার পক্ষে পাঞ্জাবি পরা সম্ভব না তুলি। কেন পরবেন না? কেন সেটা আমি তোমাকে বলতে পারবো না, বললে তুমি আহত হবে। আহত হব না, বলেন। শিওর? হ্যাঁ শিওর। আমি একটা মেয়েকে ভালোবাসি, তার নাম নুসরাত, সে রেডিও চকলেটে চাকরি করে। তোমার যেমন ইচ্ছে করছে আমাকে নিয়ে ঈদের দিনে ঘুরবে, আমার তেমনি ইচ্ছে ছিল যে ওই মেয়েটিকে নিয়ে আমি ঈদের দিনে ঘুরবো, কিন্তু সে আমাকে পাত্তা না দিয়ে গ্রামের বাড়িতে চলে গেছে, নৌকায় করে ঘুরে বেড়াচ্ছে। সেই জন্য আমি পাঞ্জাবি পরবো না, পাজামা পরবো না, স্যান্ডেল পরবো না, এবং ঈদ উপলক্ষে যেসব খাদ্যদ্রব্য রান্না করা হয় তার কোনোটাই আমি গ্রহণ করব না। আমি একটা বিরহের মধ্যে আছি, আমি আমার এই বিরহ কলটা উপভোগ করতে চাচ্ছি। আই এম সরি। ঈদ মোবারক। ঈদ মোবারক? আজকে কি ঈদ নাকি আপনি আমাকে ঈদ মোবারক বলতেছেন? না, জানাইলাম আর কি, আজকে একবার জানাইলাম, আবার কালকে ঈদের দিনে আবার জানাবো, মানে অসুবিধা না, দুইবার জানাইলাম। না, দিয়ে ভালোই করেছেন, এমনিতেও আমি আসতাম না তো। আচ্ছা, ঈদ মোবারক। কি বলো, কালকে ঈদের দিন অফিস খোলা থাকবে, সবাই অফিস করবে, প্রোগ্রাম চলবে, তুমি না আসলে অফিস চলবে? আমি কেন আসবো? আমি কি আসছে নাকি? আমি এসে কি করব? তাহলে আমার প্ল্যানের কি হইবে?
প্ল্যান? কিসের প্ল্যান? না, আমি চিন্তা করতে আসলাম যে ঈদের দিন পাঞ্জাবি পরিয়ে তারপর তোমার সাথে একটু 10 মিনিট কথা বলতাম, দেখা করতাম, এই জন্য একটা প্ল্যান করছিলাম। দেখেন জাহাঙ্গীর ভাই, আমি কালকে আসতেছিলাম। আপনি এক কাজ করেন, আপনি তো পাঞ্জাবি পরে আমাকে ঈদ মোবারক জানাতে যাচ্ছেন, আপনি এখন পরে আসেন, আমি এখন আপনি আমাকে ঈদ মোবারক বলেন, আমি নিয়ে নিচ্ছি শুভেচ্ছা। সেটা কেমনে হয়? ঈদ কাল গো, নামাজ টামাজ না পড়িয়ে পাঞ্জাবি পরা যায়? আর এখন বাসায় যাইয়ে পাঞ্জাবি পরিয়ে আসবো, সেটা অফিস ফেলাই রেখে, সেটা তো অনেক সময় ব্যাপার। তাহলে এক কাজ করেন, এই যে ঈদের পর সবাই আসে না কোলাকুলি করতে, শুভেচ্ছা বিনিময় করতে, আপনি তখন পাঞ্জাবি পরে আসেন, আমি তখন দেখে দেবো, ঠিক আছে? সরাসরি উৎসবের রঙে থাকুন দেশের সঙ্গে, উৎসবের রঙে থাকুন দেশের সঙ্গে। সরাসরি এটা আমার একটা শেষ ইচ্ছা আসলে, তোমার সাথে পাঞ্জাবি পরিয়ে ঈদের দিন কিছুক্ষণ সময় কাটাবো। জীবনে তো আর কারোর সাথে প্রেম হয় জাহাঙ্গীর ভাই, না, ভালো লাগে না তো কারোর সাথে, এই প্রথম, এই শেষ, এই জীবনের শেষ একটা ইচ্ছা তুমি একটু পূরণ করো। আচ্ছা আপনার কি মনে হয় ঈদের দিন আমার আর কোনো কাজ করবো নাই, কোনো প্ল্যান প্রোগ্রাম নাই, আমি আপনার সাথে সারা দুনিয়া ডেটিং করে বেড়াবো? না, সে কথা বলছি না, সারাদিনের কথা বলছি না, বলতে আসি যে 10টা মিনিট যদি অসুবিধা হয়, 5 মিনিট হইলেও তুমি আমার সাথে একটু সময় দাও, এটা শেষ ইচ্ছা। মানুষের হায়াত মুহূর্ত কায়েম নাই সিনিক, যে কোনো সময় যে কেউ মরিয়ে যেতে পারে। আজকে যদি আমি মরিয়ে যাই, পরে কিন্তু তুমি কলিগ হিসেবে হইলেও কানবা যে লোকটা 5টা মিনিট দেখা করতে চাইছিলে। জাহাঙ্গীর ভাই আপনি প্লিজ যান তো, কামাল হোসেন এক্ষুনি চলে আসবে, আপনি প্লিজ চলে যান। তুমি কি মনে করছো কামাল আমি ভয় পাই? একটু ভয় পাই না। ভালো বংশের বলা বললে অফিসে অনেক কিছু মান্য নেই, আমি আসি খারাই শিখি না, এই সামনে জাহাঙ্গীর ভাই কামাল আসুক, আসুক আজকে পরস্পর হয়েছে একটা আপনি কি পাগলামি করতেছেন? পাগলামি না এটা ভাই, না পাগলামি না, বুঝলো, এটা পাগলামি না, এটা জীবনের একটা শেষ ইচ্ছা। 5টা মিনিট সময় তোমার লাগে কাটাবো, আর তো না, আর তো কিছু না। জীবনে মা বাপ সারা কোনোদিন ঈদ কাটাই নাই, এবার ছুটি পাইয়াও ছুটি নেই নাই, তোমার সাথে ঈদের সময় কাটাবো। শেষ ইচ্ছা 5টা মিনিট স্নিক দেওয়া। আচ্ছা ঠিক আছে, তবে একটা শর্ত আছে। একটা 100 শর্ত আমি রাজি। কম কি করতে হবে কম? ঈদের দিন খুব সকালে দেখা করতে হবে। ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু নামাজ পড়িয়া, তার আগে কিন্তু না। আচ্ছা ঈদের দিন সকালে আপনি আমার বাসার সামনে যে পার্ক আছে না, ওখানে চলে আসবেন, ওখানে 5 মিনিট দেখা করব, তারপর আপনি চলে যাবেন। আমি যে কি খুশি খুশি দেখা আমার সহে বাড়ি এসে গেছে। আপু আপনার নামে একটা প্যাকেট আসছে। আমার নামে? হ্যাঁ, কে দিছে? কুরিয়ারে আসছে। কুরিয়ারে আসছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। হ্যালো, কি এটা? জানি না, কে যেন কুরিয়ার করে পাঠাচ্ছে। এই রাখো রাখো রাখো, এটা রাখো, ধরো না ধরো না, খবরদার, বিপদ হবে বিপদ। কেন, কি কি বিপদ? আর তুমি জানো না এখনকার দিনে সাংঘাতিক সব ঘটনা ঘটতেছে। কুরিয়ার করে এরকম পার্সেল পাঠিয়ে দেয়, পার্সেলের ভিতর বোম থাকে, মানুষজনের ব্যক্তিগত আক্রোশ পূরণের জন্য এরকম বোম পাঠিয়ে ব্লাস্ট করে দেয়, তারপরে খোলার সাথে সাথে বুম। কিন্তু আমাকে কেউ কেন বোম পাঠাবে?
না, তোমাকে বোম পাঠাতে যাবে কেন? এমন হতে পারে রেডিও চকলেটের সাথে কারো কোনো আক্রোশ আছে, এর জন্য বোম পাঠিয়ে দিয়েছে। আবার এমন হতে পারে তুমি কারোর সাথে খারাপ ব্যবহার করেছো, এই জন্য বক্সের ভিতরে স্প্রিং এর মধ্যে অ্যাসিড ভরা বোতল পাঠিয়ে দিয়েছে। খোলার সাথে সাথে স্প্রিংটা ফাল দিয়ে উঠবে এবং অ্যাসিডটা তোমার মুখে ছিটিয়ে পড়বে এবং তুমি অ্যাসিড দগ্ধ হয়ে যাবে। কিন্তু আমি তো কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করিনি। তুমি খারাপ ব্যবহার না করলেও কি হয়েছে? এই রিস্ক নেওয়াটা ঠিক হবে না। আমি খুলছি, আমি বক্সটা খুলছি, তুমি দূরে যাও, দূরে যাও, উঠো উঠো উঠো, দূরে যাও, কিন্তু আপনি খুললে তো আপনার চেহারাও অ্যাসিড দূরে লাগবে। যাও। তারপর তোমার ছেলে কিছু সেটা তো আমি নিতে পারবো না। প্লিজ আমারটা পড়ে যাক, পড়ে যাক, তুমি প্লিজ দূরে যাও, প্লিজ প্লিজ উঠো, এখন উঠো। শিওর তো আপনি? না আমি শিওর না, কিন্তু আমাদের কেয়ারফুল থাকতে সমস্যাটা কোথায়? প্লিজ তুমি উঠো, প্লিজ যাও, ওদিক যাও, যাও, দূরে যাও, আমি দেখছি। ওদিক ঘুরো, ওদিক ঘুরো, ওদিক ঘুরো, ঘুরে দেখো। কি করতেছো? ফুটবল খেলি। তো যা, সব সমস্যা করো। আমি কি বলেছি তুমি ফুটবল খেলতেছো? আমি তো একটা খবর জানি, কাল থেকে তো তোমার 2 দিন ছুটি। হ্যাঁ, ছুটি, গরম গরম রুটি। আচ্ছা একটা কথা শোনো, এখন যেটা হচ্ছে এই যে ঈদের ছুটিটা পেয়েছো, ছুটিটাকে কিভাবে উপভোগ করবে তুমি? কিভাবে আবার? বাসায় থাকবো, ঈদ করবো বাসায়। তো যা, বাসায় তো 365 দিনই থাকো। একটা স্পেশাল ডে, একটা স্পেশাল মুমেন্ট এটা ক্রিয়েট করবা না? আনন্দটাকে কিভাবে উপভোগ করবে সেটা নিয়ে ভাবো। ভাবছি তো, বাসায় থাকবো, মেহমান আসবে, মেহমানদের সময় দিব, আর কি করবো? আরে বাবা, ভাবছে সে মেহমানদের, দুনিয়াতে শুধু মেহমানরা, এখন আর কোনো আপন মানুষ নাই তোমার? আরে আমি আর তো কিছু ভেবে রাখলাম যে আমার সাথে তুমি ঘুরতে যাবে, আমার সাথে আনন্দ করবে। হ্যাঁ জানো, তুমি ছোট্টবেলায় যেরকম ঈদ হইলে রাতে বেলা ঘুম হইতো না, কখন সকাল হবে, কখন নতুন জামা কাপড় পরে বেরোবো, তুমি নতুন জামা কাপড় পরবে, আমি নতুন জামা কাপড় পরবো, আমার কাছে সেই ছোটবেলার ঈদ মনে হচ্ছে। কিন্তু আমি তো ঈদের দিন একটু ব্যস্ত থাকবো, বাসায় মেহমান আসবে, ওনাদের যে একটু সময় দিতে হবে না? কিন্তু তুমি একটা কথা বললা, মেহমানই তোমার কাছে বড়, আমি কিছু না। আর একবার ভেবে দেখো, তোমাকে কত সুন্দর সুন্দর জায়গায় নিয়ে ঘুরতে যেতে পারি, একবার ভাবো তুমি। এটা কি কোনো কথা হলো নাকি? তা আনন্দ করবো দুজনে মিলে, সারাদিন ঘুরে বেড়াবো 2 হাত ধরে দুজনে, এটা ভালো লাগে না? তুমি শুধু একবার ভালো বলো কোথায় যেতে চাও। আচ্ছা থাক, তোমার এখন চিন্তা করার দরকার নাই, তুমি সারা রাত ভেবে সকালবেলা ফোনে আমাকে বলবে কোথায় যেতে চাও, সেখানেই তোমাকে নিয়ে যাবো কালকে। যাও, ওকে, গুড, খুব আনন্দ পেলাম। উৎসবের রঙে থাকুন দেশের সঙ্গে, উৎসবের রঙে থাকুন দেশের সঙ্গে। এরকম বহুত গিফট আমরাও পেয়েছি, প্রচুর প্রচুর। ক্যারিয়ারের শুরু থেকেই তো খালি গিফটই পেলাম। খালি কি ফুল নাকি, মোবাইল ফোন, দামি দামি হ্যান্ডসেট পাঠায় দিত, ঘড়ি, দামি দামি ব্র্যান্ডের ঘড়ি, স্টিল এই যে আমার হাতের মধ্যে ঘড়ি, এটা তো একটা ফ্যানের পাঠানো। তাই বলে কি ফ্যানদের প্রতি একদম পাগল হয়ে যাবো? ফ্যানরা কোনো গিফট পাঠাইলে ওটা সামনে নিয়ে পূজা করতে থাকবো, দেখতে থাকবো, আরে কি গিফট পাঠাইছে, ও কি সুন্দর গিফট। ভাইয়া, আপনি আমাকে এসব কথা কেন বলতেছেন? ও তোমাকে বলছি নাকি? না তোমাকে বলছি না তো। তুই যে মানে গোলাপ ফুল, এত সুন্দর একটা ফুল, ফুলটা দেখে অনেক ভালো লাগছে,
ফুর্তি ফুর্তি লাগছে, আমার মনের ভিতর অনেক ফুর্তি, ফুর্তিতে আমি এগুলো বলছি, একা একা বলছি। ভাইয়া আপনি কি জেলাস? আপনি আপনি জেলাস? ফানি, তুমি তো খুব ভালো ফান করা শিখেছ। আমি জোকসের প্রোগ্রাম গুলি মন খুলে হাসো, আর তুমি আমার সাথে জোকস করছো। আমি জেলাস হতে যাবো কেন? এটা তো সামান্য একটা গোলাপ ফুল, এটাকে BMW গাড়ি যে আমি জেলাস হবো? এটাকে মার্সিডিজ? না ভাইয়া মনে হচ্ছিল। আচ্ছা আপনি একটু কুল থাকেন, আমি কাজ করছি তো। আমি তো কুল থাকারই ট্রাই করছি। কুল থাকবো কিভাবে? গোলাপ ফুলের যে তীব্র গন্ধ, সেই তীব্র গন্ধে তো আমি এক্সাইটেড হয়ে যাচ্ছি, মানে আমার ভিতর টক্সিকেশন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি গোলাপ ফুল বক্সে ঢুকিয়ে রাখছি, কিন্তু গোলাপটা কিন্তু সুন্দর। রক্ত জবা পছন্দ করেন? রক্ত জবা গোলাপের থেকেও লাল, অনেক বেশি লাল রক্ত জবা। এরকম কত হাজার হাজার রক্ত জবা পাইছি। ওই রক্ত জবাগুলো যদি জমা রাখতাম তাহলে আমাকে আমার হিমোগ্লোবিন নিয়ে কোনো চিন্তাই করতে হতো না আর কি, শরীরে রক্ত প্রবাহিত হতো। ফেলে দিছি সব। মানে ফুলকে তো মমি বানিয়ে রাখা যায় না। ফুল কি মমি বানানো যায়? শুনেছেন যে মিশরের পিরামিডের ভিতরে ফুলের মমি আছে? আপনি একটা গোলাপ ফুলের জন্য তো রেগে যাচ্ছেন কেন? আমি তো বক্সে রেখে দিয়েছি, এখন তো আর গন্ধ বেরোচ্ছে না। বক্স না, মমি করে রেখে দিয়ে, গজ কাপড় কিনে পেঁচিয়ে ফুলটাকে মমি করে রেখে দিয়ে। বই বইয়া দুষ্টমি করতেছি, কাজ নাই তো কোনো। কালকে আপনি অফিসে আসবেন? কালকে না, কালকে তো আমার অন্য প্রোগ্রাম আসছে। কালকে বন্ধের দিন না, ঈদের দিন। কালকে আসবো না মনে হয়। কি করো? দাঁড়া দাঁড়া, কি কি? না মানে অ্যাডভান্স সালামটা করে রাখলাম, ঈদের সালাম। এই শোন, ঈদের সালাম অ্যাডভান্স হয় না, ঈদের দিনই করার লাগে নামাজের পর। কাকা তোরে পাবো কোথায়? সেই জন্য আজকেই করলাম। বাহ, ভালো হয়েছে, যা দোয়া করে দিলাম তোর সদ্য পুরুষ যেন সুখে থাকে। ওকে। না মাহিন স্যার সকালবেলা 200 টাকা দিছিল। ওরে বোকা, মাহিনসার তার সালামি দেয় না, এদেশে তোরে বকশিস। মনে করে যে সারা বছরে একটা তুই এটা ভালো এমপ্লয়ি, ভালো কাজ ফাজ করছে, এটা বকশিস দিছে। আর বকশিসটা হইলো গিয়ে এটা মিসলেনিয়াস খরচ। এই মিসলেনিয়াস আমার জীবনে কোনো মিসলেনিয়াস নাই। মানে মিসলেনিয়াস বলছো বিবিধ, মানে ফাও খরচ। ফাও খরচ কিছু